ভিডিও শুরুতে আমি তোমাদের একটা স্ক্রিনশট দিয়েছি। এই স্ক্রিনশটটা যে ড্রেসটা আমি পরে আছি, প্রথমে তোমরা বলো তো যে এই যে ড্রেসটা আমি পরে আছি, যদিও বা এটা আমার একটা শর্টসের রিলস, অ্যাকচুয়ালি সেটা ইনস্টাতেও আছে প্লাস এই ইউটিউবেও আছে। অলরেডি শর্টসে এটা ইয়ে করা আছে, মানে পাবলিক আছে এখনও, ঠিক আছে। তো কদিন আগে আমার এই ড্রেস পরা একটা ছবির স্ক্রিনশট নিয়ে কিছু কথা উঠেছিল, তো সেটা নিয়ে আমাদের ফেসকালসা মাসি একটা মন্তব্য করেছে। সেটা হচ্ছে, বলছে যে যা ধরনের পোশাক পরে আবার বলে ভালো লাগছে। বলছি মাসি, বলছি তোমার যে ছিচকে সব চোরেরা আছে যারা কিনা আমার কমেন্ট বক্সে এগেই ঘুরে বেড়ায়, তো তাদেরকে একটু বলো তো প্লিজ কাইন্ডলি যে আমার এই ড্রেসের কোনো অংশ থেকে কোনো কিছু তুমি খুঁজে কাজে দেখতে পেয়েছো কিনা, ঠিক আছে। যাই হোক, এইটুকু তো বললাম। তার আগে বলি, আমাকে জ্বালানোর জন্য আর আমার মুখে দুদণ্ড ভাত তুলে দেওয়ার জন্য আমাদের ফেসকালসা মাসি কত কষ্ট করে বাটার গার্লিক চিকেন বানিয়েছে। হ্যাঁ, বাটার গার্লিক চিকেন। ভাই দেখো, হতে পারি হয়তো বয়সে অনেকটাই মাসির থেকে ছোট, কিন্তু রান্নাবান্না আমিও কিছুটা পারি আর কি, ঠিক আছে। আর যেটা পারি না হয় মাকে জিজ্ঞাসা করি, নচেত বা ইউটিউব তো আছেই আমাদের, ঠিক আছে। তো দেখে নিই। তো আমি না গেলাম যে না, আর কিছু না হোক আমি মাসির রেসিপিটা ফলো করবো। অ্যাটলিস্ট মাসি একটা এক্সপিরিয়েন্সড মানুষ, শি ইজ গুড কুক, ঠিক আছে। তো এই গুড কুকের কাছ থেকে আমি কিছু কুকিং শিখতে পারবো। তো আমি জাস্ট ছুটে মাসির আমি বাটার গার্লিক চিকেন দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি ঠিক এরকম খুঁজছিলাম, জানো তো, মানে আমি কিছুতেই ওই ড্রামস্টিকের মতন 3টে লেগ পিস ছাড়া আর সবুজ সবুজ কটা ক্যাপসিকাম। আমাদের মাসি কিন্তু ভীষণ পরিমাণে ক্যাপসিকাম লাভার। মাসি ভীষণ ভালো, ক্যাপসিকাম কিন্তু কিডনির পক্ষেও ভীষণ স্বাস্থ্যকর। তো দেখি কি, মানে আমি কিছুতেই বিশ্বাস করো না বাটার না গার্লিক কোনোটাই আমি খুঁজে পেলাম না। বাট মাসি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে, মানে ড্রামস্টিকগুলোকে একদম ছালা মেরে তুলে বলেছে এই যে তলায় দেখতে পাচ্ছ, এই যে টু মাচ ব্ল্যাক টাইপস আলকাতরা দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড বাটার। মানে তোমরা যদি পুনরায় গরম করো, বাটার একদম করে পড়ে আসবে। এটা আমি মানে কিছুতেই মানে মানতে পারছিলাম না যে বাটার গার্লিকে বাটার থাকবে না। লুকটা এরকম যেন মনে হচ্ছে মানে আলকাতরা ঠুরুস করে পড়ে গেছিল আর ঝেড়ে পুচে তুলে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমি না রেসিপি চেক করতে দেখলাম যে মাসি বলছে না, বেসিক্যালি কেউ বাটার গার্লিক চিকেনের মধ্যে ক্যাপসিকাম ইউজ করে না, বাট মাসি করেছে বিকজ শি লাভস ক্যাপসিকাম। হতেই পারে পছন্দের জিনিস। তো যাই হোক, আমি ছুটে গেলাম যে বাটার গার্লিক চিকেন রেসিপি করে আমি বার করলাম। ও মাই ডগ টাইপস, ক্যাপসিকাম পড়েছে আর দিস ইজ লুক ভেরি মাচ ডিলিশিয়াস। বাট মাসি কিছু মনে করো না, মানে আমি তোমার বাটার গার্লিকের মধ্যে না বাটার না গার্লিকগুলো এত পুড়িয়ে ফেলেছো। আমরা বাটারের মধ্যে গার্লিকটা দিই বিকজ অফ বাটারের মধ্যে বাটারের নিজস্ব একটা স্মেল আর গার্লিকের ফ্লেভারটা ওর সঙ্গে মিশবে, ঠিক আছে। আর বাটারের মধ্যে আমার চিকেনটাকে আমি ফ্রাই করি। রেসিপি তো মাসি আমরাও কিছু জানি, তোমাকে আমি বাটার গার্লিক করে দেখাবো, ঠিক আছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে দিস ইজ নট বাটার গার্লিক চিকেন, দিস ইজ কল পোড়া গার্লিক চিকেন, ঠিক আছে। পোড়া গার্লিক, তার মধ্যে কড়াই মাসি, লাইক সিরিয়াসলি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমাকে যখনই আমি বাসন নিয়ে বলি তুমি 49p, বাবা কটা বাজে, এই তো 10টা 12, মানে এরকম হয়ে গেছে তোমার PM না M। আর জাস্ট রিয়েলি আমার এই বাড়িটা তোমার মনে হয় পি কোয়ার্টার। অ্যাকচুয়ালি দিস ইজ মাই পার্সোনাল অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। আমার বাড়ি, এটা পার্সোনাল বাড়ি। যাই, সেটা বড় কথা না। দেখো, বাড়ি ঘর সবাই থাকে, আরে সবাই বাড়ি ঘরে থাকে। তোমাকে বেঁচে আমি 2টো ভাত খেতে পারছি, এটা তো আমার 14 গোষ্ঠীর কপাল ভালো মাসে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে শুধু তোমার বাসন নিয়ে বলতে হয়, তুমি তো একদম ক্যারেক্টারে ঢুকে পড়ো। আর তোমার কিছু চিজকে পাবলিক আছে, তারা গিয়ে বলে কি স্টেপ নাও। অবশ্যই নাও মাসি, অবশ্যই নাও। স্টেপটা নিয়ে খালি তুমি বলো দেখুন আমাকে পার্সোনাল অ্যাটাক করেছে, তখন যখন তারা খুলবে, ও মাই ডগ টাইপ আমার ফেসকালসা মাসির ক্যারেক্টার নিয়ে আমি স্পিকটি নট, কোনো কথা বলিনি, কিন্তু আমি কোনো কথা বলিনি আজ অব্দি। কিন্তু মাসি তোর কোন কোন জায়গায় ব্যথালো মামা গো মাসি, মানে তোমার কিন্তু লেগে গেছে, ঠিক আছে। তো এই 49p। আচ্ছা তুমি বলছো তোমার পার্সোনাল জিনিসগুলোকে নিয়ে আমাকে বেঁচে খেতে হচ্ছে। মাসি এইগুলো তো কোনো পার্সোনাল বিষয় না, এগুলো জাস্ট ফর রোস্টিং। কড়াই ঘটি বাটি, ইউ আর ভেরি ট্যাকি চাই। কিন্তু তুমি বলছো আমার ক্যারেক্টার নিয়ে,
আমার পার্সোনালের থেকেও পার্সোনাল জিনিস, আমার ক্যারেক্টার নিয়ে বলছো আননেসেসারি, তো সেটার জন্য কিন্তু তুমি রেডি থাকবে মাসি, যদি এরকম কিছু চিন্তা ভাবনা করো, বুঝতে পেরেছো তো? যাই হোক, সেটা বড় কথা না, এটা একটা ঠান্ডা লড়াই হচ্ছে। তার মাঝখানে বিশ্বাস করো আমার ভীষণ পরিমাণে তোমার কোনো কথাই আমার গায়ে লাগে না। কেন লাগবে? কারণ গায়ে লাগবে তো তখন যখন আমি দেখবো যে মাসিকে আমি সেরকম অ্যাটাক করছি, মাসি আমাকে সেটা বলছে, তোর মাসি তো খেপে যাচ্ছে, খেপু ওই যে 63 ওলা উঠো, তোর মা 63, মানে এই বুঝে একটা ঠাম্মি ছিল না, শুধু 63 বলো, সেই মাসি একবারে সরি ওই ঠাম্মি একবারে রেগে বোম কি আপনাকে, আপনার নোংরা বাসন, ব্যাস আপনি একবারে খেপে বোম। মাসি বলছি কি, আমার রান্নাঘরটা আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ মারছি, হ্যাঁ? পরিষ্কার করবেন না, রান্নাঘরের ছবি আমি তুলে নিয়েছি আপনার, ঠিক আছে? পরিষ্কার করবেন না, তার আগে একবার আপনার কিচেনটা দেখাবেন। ও মাই ডগ টাইপস, তোমরা কেউ দেখেছো? ছুটতে যাও। বলছি লবস্টার আর চিংড়ির মধ্যে তফাৎ বোঝেন না? আপনারা যে চিংড়িগুলো এনেছিলেন, লাইক সিরিয়াসলি ওগুলো লবস্টার? মাসি টুথপিক ঢোকালে ওগুলো লবস্টার না, কি যে বলেন না, সত্যি কথা, এর থেকে বড় তো আমার ঘরে আসে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাসি প্লিজ দর্শক বন্ধুরা তোমরা ছুটে যাও মাসির গার্লিক উইদাউট গার্লিক ব্ল্যাক গার্লিক চিকেন দেখতে। সেখানে গিয়ে তোমরা শেষের দিকে, প্রথম কথা মাসির ডাল হয়েছে, ঠিক আছে, ভাত ফুটছে, ঠিক আছে, নেক্সট প্রেশার কুকারটা টু ট্যাকি, আর তার পেছনে কিচেনের যে টাইলস, মাসি আজই আমি আমার ছোটো বাথরুম পরিষ্কার করেছি, যদি আপনাকে দেখাই না আপনার মাথা ঘুরিং। কিন্তু আপনার চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ মাসি, ওপেন চ্যালেঞ্জ, আমি আমার রান্নাঘর দেখাবো, আপনি আপনারটা একটু দেখাবেন, ঠিক আছে? ব্যাস একদম একদম ফিটুস হয়ে যাবার কথা, ঠিক আছে? দেখাবেন কিন্তু মাসি, যদি আপনার দম থাকে। আমি এর বাইরে আপনাকে কোনো বাজে বালকার কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, ইউ আর সো নোংরা মাসি। আপনার শুধুমাত্র কিচেন নোংরা না, ইউ আর অলসো নোংরা বিকজ অফ মাইন্ড, বিকজ অফ হার্ট। কারণ আননেসেসারি আপনার বাসন নিয়ে বলাতে আপনি যেভাবে ক্যারেক্টার নিয়ে হিট করেছেন, টু গুড, বিকজ এটা হচ্ছে আপনার অরিজিনাল ক্যারেক্টার যেটা দেখাচ্ছেন, ফিশ কষা মাসি। হ্যাঁ, এটাতে আপনার খারাপ লাগার কী আছে? আপনি কি ফিশ কষা করেননি? আপনি কি 11 কিলো মাছ খাননি? আপনি কি পোড়া গার্লিক চিকেন খাননি? ওটা গার্লিক চিকেন, ও মাই টক টাইপস। আমি পারলে তোমাদের এখানে একটু একটু পার্টে আমি দেখিয়ে দেবো ওই মাসির ওই প্রেশার কুকার, কড়াই, প্লাস ওই টাইলসের ওই অংশটুকু যেটা আননেসেসারি ধরা পড়ে গেছে অ্যাক্সিডেন্টালি। আরে বাবা কী নোংরা, কী নোংরা! আপনার ক্যারেক্টার বিষয় কেউ এখানে একটা কথা আমার কমেন্ট বক্সে পাবেন না, সবাই একটা কথা বলেছে যে আপনার বাসনপত্র দেখে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এত নোংরা বাসন। আজকে সোমা বিউটি লাইফের সোমাদি ভাইয়ের আমি চিকেন, দই চিকেন না কিছু একটা চিকেন করেছে, রেসিপি দেখলাম, মুগ্ধ। আপনি না রুমালিকে ভীষণ ভালোবাসেন, আরে কিছু শিখুন, ইন্সপায়ার্ড হন। রুমালির অ্যাটমসফিয়ার, বাসনপত্র একটু দেখুন, কিছু শিখুন। আমাদের এই সোকাল দালাল, আমাদের দালালের কড়াইখানাও কিন্তু দারুণ ছকছকে, বলতে পারবেন না মাসি, এগুলো এদের থেকে কিছু শিখুন। অ্যাটলিস্ট যে জায়গায় আমরা খাচ্ছি এটা আমাদের মানে হাইজিনটাকে মেনটেন করে, বাথরুম বলুন আর কিচেন বলুন, আর সেই হাইজিনের মা বোন এক করে রেখে দিয়েছেন আপনি। বাপরে বাপ, যতটা সময় আপনি এই নোংরা ভিডিও, আচ্ছা বাই দেবে আপনি বলেন কি আমার তো আর ওই 49p এর মতন অত সময় নেই যে দিনে 24 ঘন্টা ভিডিও করবো। মাসে ভিডিওর টাইমিংটা কাইম করে আমাকে বলবেন তো দিনে কটা ভিডিও আমি ছাড়ি? নোংরা মাসি কোথাকার, অবভিয়াসলি বাসন। আর আপনার ক্যারেক্টার সেটা তো আপনার মুখের ভাষায় আপনি প্রকাশ করে দিচ্ছেন, সেটা নিয়ে আমার নো বক্তব্য, নো অফেন্স, যে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যাদেরকে ইন্সপায়ার হচ্ছেন, যাদের দেখে দেখে, তাদের শিখুন এই পূর্ণিমা দেবীর একটুখানি পূর্ণিমার আলোটা আপনার বাসনপত্রে ঢালুন, পরিষ্কার করুন। হাউ ট্যাকি নোংরা বাসন, ও মাই ডগ টাইপস। এটা বাটার গার্লিক চিকেন, পোড়া গার্লিক চিকেন, বাটার তো একদম, আমি কুচি বাটার কোথায়, বাটার হয়ে উড়ে গেছে, টুর হয়ে গেছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর অবশ্যই করে আমি পোর্শনগুলো একটু একটু চিপকে দেবো, তোমরা একটু দেখে নিও তো, ঠিক আছে? আর যে ভিডিওর যে স্ক্রিনশটটা আমরা ভিডিও শুরুতে দিলাম, এই স্ক্রিনশটটাকে নিয়ে দুদিন আগে এরকম নোংরামি হচ্ছে, যেটা নিয়ে মাসি বলছে কি নোংরা পোশাক পরে। বাবা মাসি, ওইরকম 5 স্টারে আমার বর আমাকে এমনি বহুত নিয়ে গেছে, এখন না ওগুলো জল ভাত, নুন ভাত, তেল ভাত হয়ে গেছে। বিশ্বাস করুন মাসি, আমার বর পুজোর সময় যেটা আবার সেট করে রেখেছে খেতে যাবে, হ্যাঁ, এক একজনের মাথা পিছু 3200 টাকা করে। আমি খাবো না, আমি বলেছি আমি খাবো না। এ পাগল লাগে বলুন তো, 3500 টাকা এক একজন, কী খাবো বলুন তো? আপনি যাবেন আমার সাথে মশে, ঠিক আছে? চলো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।